বলুন। পল্টুদা, বালিগঞ্জ মন্ডল 1। হ্যাঁ, বলুন। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো। আচ্ছা, তোমাদের বিধানসভায় কত টাকা বরাদ্দ হয়েছে পরিবর্তন যাত্রার জন্য? কেউ কিচ্ছু সত্যি কথা বলছে না। কেউ টাকা পয়সা এক পয়সা দেয়নি। আমি এবং সকাল থেকে তোমাকে এই জন্য ফোন করছিলাম। আমাকে এখন আমরা বলছে যে এখন আমাকে শুক্লাদি ফোন করে বলছে যে 20,000 টাকা দিচ্ছি, নিয়ে যাও। আমি বলছি না, আমি যাবো না, 20,000 টাকা প্রোগ্রাম করতে পারবো না, হবে না। একদম, আমি 1 লাখ টাকা চেয়েছি। আমি কালকে 80,000 টাকা চেয়েছিলাম, হ্যাঁ, যেহেতু কালকে 5 লাখ দিলে টাকা তো। করে অ্যালটমেন্ট হয়েছে বিধানসভায়। দাদা, আমার কথাটা শেষ করতে দাও, হ্যাঁ, তারপরে তোমার কথাটা শুনবো। হ্যাঁ, বলো বলো। সকাল আমি 5 লাখ টাকার হিসেবও পেয়ে গেছি। হ্যাঁ, অন্য বিধানসভা কি অন্য বিধানসভার সঙ্গে তো আমার কথা হয়, হুম, হুম। মানে অন্য জেলা, হ্যাঁ, বিধানসভা বুঝতে বলবো না, অন্য জেলা। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো না। উত্তর কলকাতা জেলা আমার একদম গা ঘেঁষে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমার শেষ হচ্ছে আর উত্তর কলকাতা শুরু হচ্ছে। হুম, হুম। আমি দক্ষিণ কলকাতার শেষ প্রান্ত, হ্যাঁ, মানে এই দিক থেকে। হুম। তো ওখানে কথা হয়েছে, ওরা পুরো 5 লাখ টাকার হিসেব আমাকে দিয়ে দিল। কিরকম? হ্যাঁ, আহ লাইনে থাকো। হ্যাঁ। কোথায় গেল, কোথায় গেল? কি নাম? কোর্টের ছেলেটার কি নাম যেন? ওটের সুরাজ সিং। সুরাজ। হ্যাঁ, সুরজকে সকালবেলা পাঠিয়েছি, দাঁড়াও। হ্যাঁ, এই যে স্বাগত স্টেজ আর মাইক, হ্যাঁ, এর জন্য 20,000 টাকা বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, অ্যাডিশনাল এক্সট্রা ট্যাবলো যেটা যাবে, হ্যাঁ, 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 4টে ট্যাবলো থাকবে, 5,000 টাকা করে প্রত্যেকটা ট্যাবলোর জন্য 20,000 টাকা বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, 6 দিনের জন্য হ্যাঁ, 4 হুইলার থাকবে হ্যাঁ, রথের সঙ্গে, হ্যাঁ, তার জন্য 60,000 টাকা বরাদ্দ করা হয়েছে। হ্যাঁ, ব্যান্ডের জন্য হ্যাঁ। 15,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যান্ডের জন্য শুধু? হ্যাঁ, শুধু ব্যান্ডের জন্য। হুম, ফার্স্ট ডে, হুম, ফার্স্ট ডে হুম, আর সেকেন্ড ডে হুম, মহিলার র্যালি হবে, হুম, তার জন্য 7,500 টাকা বরাদ্দ করা হয়েছে মহিলা মোর্চাকে দেওয়ার জন্য। হুম, 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 ইন্টেলেকচুয়াল হুম, মিটিং আর জয়নিং যদি হয়, তার জন্য 20,000 টাকা বরাদ্দ করা হয়েছে। হুম, বাইক র্যালি, হুম, ঠিক আছে, হুম, 300 টাকা করে। হুম, হুম, না সরি, 300 বাইকের র্যালি হবে, হুম, 200 টাকা করে পার বাইক বরাদ্দ করা হয়েছে, 60,000 টাকা। হুম, হুম, আচ্ছা, পার ডে হুম, 35টা বাইক থাকবে, হুম। 6 দিন পর্যন্ত। স্বাধীন। ওই এর সঙ্গে, হ্যাঁ, আরে রথের সঙ্গে রথের সঙ্গে। হুম, 225 টাকা করে প্রত্যেকটা বাইককে দেওয়া হবে। হুম, 40,000 টাকা বরাদ্দ করা হয়েছে। হুম, র্যালি মিটিং হুম, এর জন্য যে লোকজন আসবে, হুম, লোক জোগাড় করার জন্য হুম, প্রত্যেকটা লোককে 150 টাকা করে মাথা পিছু দেওয়া হবে, হুম। খাওয়া দাওয়া ছাড়া। খাওয়া দাওয়া ছাড়া? আচ্ছা। 150 টাকা করে প্রত্যেক মাথা পিছু। 1,26,000 টাকা তার জন্য বরাদ্দ করা হয়েছে। হুম, হোর্ডিং, প্রত্যেকটা বিধানসভায় 400 করে হোর্ডিং লাগবে। হুম। হোর্ডিং ব্যানার এই যা লাগবে আমরা তো তার হোর্ডিং জন্য। পাইনি। আমার কথা শেষ করতে দাও দাদা। হুম, হুম, বলো। 90,000 টাকা বরাদ্দ করা হচ্ছে। ওই 90,000 টাকা রাজ্য যে মন্ডল সভাপতিরা পাবে না, হুম, এই 90,000 টাকা জেলা নিজের থেকে নিয়ে রেখে নেবে। হুম, এর দায়িত্ব হচ্ছে জেলার 400 হোর্ডিং পুরো বিধানসভাতে হুম, কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে ওটা ছাপিয়ে লাগাতে হবে। হুম, হুম, ইনভিটেশন কার্ড হুম, প্রিন্টিং হুম, করার জন্য 1,600 টাকা বরাদ্দ করা হয়েছে হুম, কিছু বিশিষ্ট লোককে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য। হুম, হুম, ই রিক্সা হুম, প্রচার করার জন্য, ই রিক্সা, হুম, তার জন্য 4,000 টাকা বরাদ্দ করা হয়েছে। হুম, আর ফ্ল্যাগ আর ডান্ডা, ফ্ল্যাগ তো যে রাজ্য থেকে দিচ্ছে, হুম, ডান্ডা কেনার জন্য 30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। হুম। আর এক্সট্রা মেসেলেনিয়াস খরচা 5,900 টাকা বরাদ্দ করা হয়েছে। বাবা, উল্টা করতে তোমার মন্ডল পিছু তো অনেক টাকা। আচ্ছা, আমি ছেড়ে দাও, হিসেবটা আমি বলছি। হুম, छुरी का उल्टा माथा से करो। हाँ,
হিসেবটা আমি বলছি যে 5 লাখ টাকা প্রত্যেক বিধানসভা, হুম হুম 90,000 টাকা করে তুমি ধরে নাও জেলা কেটে নিল হুম হুম ওই লাগানোর জন্য। এখনো লাগানো হয়নি, 2-4টে দেখেছি আমি হ্যাঁ, লাগিয়েছে জানি বেহালাতে। জানি সব ফলস, কিচ্ছু লাগানো হয় না। না, 2-4টে লাগানো হয়েছে হ্যাঁ বেহালাতে, হ্যাঁ, কিছু 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 জায়গা সেটা ওই দেখানো, ওই হ্যাঁ সুভাষ ফুভাষ কে দিয়ে লাগিয়েছে। লাগিয়েছে বলে একটু পয়সা করে দিয়ে, হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, তুমি সুরজকে ফোন করে তুমি ওদের থেকে তো বলবে এই যে বিশাল যে তোমাকে খরচের হিসেবটা পাঠিয়েছিল সেই হিসেবটা আমাকে দিয়ে দাও তো একটু। হুম ও দিয়ে দেবে, সুরজের কাছে আছে, ববিতারও কাছে আছে। হুম ববিতাকেও আমি পাঠিয়েছি, সুরজের মাধ্যমে পাঠিয়েছি। ঠিক আছে, এটা এটা তোমাকে এখন কত টাকা তোমাকে এ করছে জেলা? আমার আবার কথা পুরো শেষ করতে দাও না। আচ্ছা আচ্ছা, বলো বলো। জেলা আমাদের বিধানসভায় দিয়েছে 50,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এটা নিয়ে ক্যাবাস আমার 2 দিন ধরে চলছে, কারণ হ্যাঁ আমি খবর পেয়ে গেছি। মানে যে দিনে উদ্বোধন হয়েছে তার পরের দিনই আমি সব খবর পেয়ে গেছি। হুম ঠিক আছে, যেহেতু ইন্টালি বিধানসভা কেন্দ্রের সঙ্গে আমার খুব ভালো হুম সম্পর্ক আছে। হুম 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 ঠিক আছে, হুম তো ওখান থেকে ওখানকার লোকগুলো আমাকে সব খবর দিয়ে দিল, হিসাবও দিয়ে দিল। হুম হুম এবার ওখান থেকে পাওয়ার পরে আমি খোঁজ নিচ্ছিলাম যে আমাদের রাজ্যের এই পরিবর্তন যাত্রার প্রমুখকে। তো হুম, খবর পেলাম সেটা যে যিনি যাত্রার প্রমুখ আছেন তিনি সু- কলকাতায় নেই, আচ্ছা উনি গতকালকে ফিরেছেন। আচ্ছা ওনার নাম হচ্ছে আচ্ছা, নীলাঞ্জন রায়, হ্যাঁ যিনি নিরঞ্জনদা। ওই কি নাম ওনার, আরে টিএমসির যে যুবরাজ TMC, অভিষেক ব্যানার্জির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অভিষেক ব্যানার্জির অপোজিশনে দাঁড়িয়েছিল আর নীলাঞ্জন রায়। অভিষেক ব্যানার্জির অপোজিটে দাঁড়িয়েছিল তো ইয়ে মানে, দু সে তো, হাজার উনিশে দাদা, দু হাজার আচ্ছা দু উনিশে হাজার উনিশে, আচ্ছা বুঝতে পেরেছি। নীলাঞ্জন দা। হুম ঠিক আছে, তো উনি দাঁড়িয়েছিলেন, উনি আবার এখন যাত্রা প্রমুখ আছে। আচ্ছা ঠিক আছে, হুম, তো উনি কখন বসবেন না বসবেন সব খবর নিয়ে আজকে আমি আর বালিগঞ্জ মন্ডল 3 হ্যাঁ মলয় আমরা হ্যাঁ দুজনে গিয়েছিলাম। হ্যাঁ, কথা হয়েছে, দেখা হয়েছে। দেখা হয়েছে দাদার সঙ্গে। হুম, দাদা শুনে তো অবাক হয়ে গেল, বলে হুম, হ্যাঁ। এবার ওনার মতন একটা মানে বরিষ্ঠ কার্যকর্তা যিনি সারা পশ্চিমবঙ্গে রথের প্রমুখ, প্রমুখ উনি হয়ে, যা বলবেন হুম সেটা তো উনি যা বলবেন সেটা সত্যিই বলবেন, হুম ওনার হুম, কথায় কোনো তো দুরায় হবে না। না, উনি বলেছেন হ্যাঁ বিশাল 5 লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে, হুম কিন্তু এখনো পর্যন্ত আমরা দক্ষিণ কলকাতায় 2.5 লাখ টাকা করে দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা বিধানসভার জন্য। হুম। তোরা কত পেয়েছিস? আমি বললাম, দাদা 50,000 প্রথম দিনে, মানে তারপর থেকে একটা টাকা পাই। বিধানসভায় শুধু পেয়েছো 50,000, বিধানসভা ধরে? হ্যাঁ, বিধানসভা হিসেবেই আমি 5 লাখ বলছি, হ্যাঁ মন্ডল হিসাবে বলছি না দাদা। হ্যাঁ 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 বিধানসভায় 50,000 দিয়েছে। হ্যাঁ। আমাদের বিধানসভায় দিয়েছে 1 লাখ আপাতত। আচ্ছা, 2.5 লাখ চলে এসছে প্রত্যেকটা বিধানসভার জন্য। এই তো নয় ছয় করছে। হ্যাঁ, এর পুরো সত্য, নয়ছয় করছে। পুরো নয় ছয় করছে, কেউ সত্যি কথা বলছে না, সবাই মিলে মুঠে আছে। আচ্ছা দাদা, ওখানে তুমি চাইলে নীলাঞ্জন দার নাম্বার তোমাকে দিতে পারে, তুমি ডাইরেক্টলি ফোন করে কথা হ্যাঁ, বলতে আমাকে পারো। হোয়াটসঅ্যাপ করে দাও। ঠিক আছে, প্রথম। দ্বিতীয় হচ্ছে নীলাঞ্জন দা সঙ্গে কথা হয়েছে, আজকে না হলে কালকের মধ্যে আরো 2.5 লাখ টাকা দেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হুম হুম এবার আমার হিসেবটা বোঝো, যদি ধরে নাও 50,000, তোমারই হিসেব বলছি, হুম 1 লাখ টাকা তোমার বিধানসভার জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ 90,000 তুমি কেটে নাও হ্যাঁ ওই ব্যানার লাগানোর জন্য। হ্যাঁ। কেন আজকে ব্যানার আসছে আমার এখানে লাগাতে, আচ্ছা, আমাকে আমি ফোন কেটে করেছিল। নিলাম 4,000, 4,10,000, বলো না, হিসাব বলো না, হ্যাঁ, বুঝতে পেরেছি। 4 লাখ 10, 4 লাখ 10-এর মধ্যে 1 লাখ তোমরা পেয়ে গেছো, হ্যাঁ 3 লাখ 10। হ্যাঁ 3 লাখ 10-এর মধ্যে প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা মন্ডল, তোমার ওখানে 4টে মন্ডল, 5টা। 5টা মন্ডল, এই 4 লাখ 10 যদি ইকুয়ালি ডিভাইড করে দিত 4টে মন্ডলকে, ওরা কি রকম যে প্রোগ্রাম করতো তুমি ভাবতে পারছো? একদম বলছি তো, জুলুস নিকালতো, বিজেপির একটা জুলুস বার হচ্ছে। সেই হাইপ তুলে প্রোগ্রাম করতেই পারছি না আমি, এক পয়সা হাতে দেয়নি, কিচ্ছু প্ল্যানিং আচ্ছা, করতে কালকে পারছি না। শুক্লাদিকে আমি ফোন করেছি, আমাদের যাত্রা প্রমুখ হচ্ছে সন্দীপ বোস, হ্যাঁ জেলার সন্দীপ বোসকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সন্দীপ দা, সন্দীপ বোস আমাকে ফোন করে বলেছে, বিশাল তোর রুটটা কি হবে? আমি বললাম রুটটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। রুট দিলাম, তারপরে বলছে একটা খরচা চকআউট করে বল। আমি খরচা চকআউট করে বললাম, হ্যাঁ দাদা 80,000 টাকা লাগবে। হ্যাঁ, মলায় 30, মানে মন্ডল 3 এর কথা বলছে, মলায় 40,000 টাকায় করছে, তুই 80,000 টাকা চাইছিস? হ্যাঁ, মলায় 40,000 টাকা একদিনে করছে, সে রুট একটা ওয়ার্ডে করছে। হুম, ওর লোক কত, লোক সংখ্যা কত? হুম, বলে 80টা। আমি বললাম দাদা আমার 200 লোক সংখ্যা, হুম, একদিনে করছি আমি 3টে ওয়ার্ড ঘোরাবো। হুম, না বিশাল, 80,000 টাকা তো দেওয়া যাবে না, তুই একটা কাজ কর, শুক্লাদিকে ফোন করে দে। হুম, শুক্লাদি আর জেলা সভাপতিকে ফোন কর। হুম, না না শুনুন দাদা, আমি যদি জেলা সভাপতি আর শুক্লাদিকে ডাইরেক্ট কথা বলবো জেলার লোকের সঙ্গে, তো বাল ছেড়ার জন্য একে বসিয়েছে, আহ, আরে কি বলে ওর, কনভেনার, কনভেনার বিধানসভা কনভেনার আর বিধানসভা ইনচার্জ করেছে। হ্যাঁ, বাল ছেড়ার জন্য আমি বিধানসভা কনভেনারকে জানিয়ে দিয়েছি। আমিও জানিয়ে দিয়েছি। ঠিক আছে, হুম, একান্ত তোমার জন্য আমি শুক্লাদির সঙ্গে কথা বলবো, জেলা সভাপতির সঙ্গে আমি কথা বলবো না। হুম। ঠিক আছে, না, আমিও বলবো না, সব জানে, সব যখন করাচ্ছে। আর আর একটা কথা, পল্টুদা তৈরি হুম, থাকো, আমাদের জন্য অনেক টাকা আসছে, হুম, কিন্তু সব জেলা সভাপতি তুমি জানো আমি আমি তুমি কবারের, এটা তো প্রথমবার তোমার। হ্যাঁ, এর আগে, হ্যালো, এর আগের বারে আমি মন্ডল সভাপতি ছিলাম, 2022 থেকে আছি। হ্যাঁ, হ্যাঁ, বলো, শুনছি। 2022 থেকে আছি, হুম, 2022 থেকে আজকে 2026, এই হুম, 4 বছরে আমাদের অনুপম দা হুম, বালিগঞ্জে একটাও প্রোগ্রাম করিনি, হুম, প্রথম। দ্বিতীয়, 2024-এর ইলেকশনে হুম, যেহেতু আমাদের সংগঠন সেরকম মানে আমাদের মধ্যে একতা ছিল না, হুম, হুম। অনেক টাকা বানিয়েছে ইলেকশনের পরে। 1 সপ্তাহের মধ্যে, ইলেকশন শেষ হয়েছে 1 সপ্তাহের মধ্যে 24 লাখ টাকার গাড়ি কিনেছে, তুমি জানো? হ্যাঁ, সব জানি কি ছিল আর কি আছে এখন, সব জানি, সব জানি, সব নখদর্পণে। পার্টি নেতৃত্ব, উপর নেতৃত্ব জানে কিনা জানি না। পার্টি নেতৃত্ব সবই জানে। ওর ওর গুরু ওকে বাঁচিয়ে রেখেছে। ওর গুরু হচ্ছে যাই হোক, জানি। কি নাম মোটা করে, ওর মেয়ের বিয়ে হলো কদিন আগে। সোমনাথ দা। হ্যাঁ, সোমনাথ দা, ইয়েস। আমার কাছে সব ফাইল রয়েছে, সোমনাথ দা রাসবিহারীতে কার বাড়িতে বসে কি ফাইল তৈরি করছে না করছে। সোমনাথ দা হচ্ছে দা লোক যে অনুপম দাকে বানিয়েছে জেলা সভাপতি, নাহলে ও কোনো দৌড়ে ছিল না। হুম, 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 2024-এ কত ইনকাম করতে হবে, কি করতে হবে না করতে হবে, সব নখদর্পণে ওরা তৈরি করে নিয়েছিল। হুম, হুম, জানি, জানি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, লড়াইয়ের সঙ্গে আছি, তোমার সঙ্গেও লড়াইয়ের সঙ্গে আছি, তুমি যখনই বলবে সাথ দেবো। সত্যের সঙ্গে, পার্টির আমি সঙ্গে আছি, এবারে পার্টিকে এবারে বাঁচাবার আমি জন্য আছি। ভেবেছি আর এই জেলা, এই এই অশুভ, এই যে আখড়া, এই জাল, এই ভেঙে দেবো। এর জন্যই আমি পার্টি এটাই শুধু ক্ষমতায় চাই, আসছে না, এরা শুধু দেখো আমি ধান্দাবাজি আমি করবার জন্য আছে। আমি এরা ছোট্ট একটা তৃণমূলের হয়ে কাজ করছে ভাই। 100 বার। এরা চায় না সেন্ট্রাল নেতৃত্ব চায়, পার্টি চায় এখানে ক্ষমতায় আসুক, এরা চায় না, এরা শুধু ধান্দাবাজি খাওয়াবার জন্য আছে। এরাই পার্টিটাকে খাচ্ছে, সংগঠনটাকে ভাঙছে। আচ্ছা তুমি বলো সত্যি কথা, তুমি বুকে হাত দিয়ে বলো, তোমরা 5টা মন্ডল সভাপতি, হ্যাঁ, আজকে দিব্যেন্দু খারাপ কেন হলো? হ্যাঁ। আজকে দিব্যেন্দুকে চেনো? না, কোন দিকবন্ধু বলো তো? এটা হচ্ছে তোমার বেহালা পশ্চিম না হ্যাঁ, হ্যাঁ পশ্চিমই তোমাদেরই হবে, তোমার পশ্চিম তো, হ্যাঁ, আমার পশ্চিম। পশ্চিমের 5 নম্বর মন্ডল। 4 নম্বর, বিট্টুর কথা বলছো? না, 5 নম্বর। 5 নম্বরে তো ও দিব্যেন্দু বুকা, বুকা। বুকা, আগের সময়। আগেরটা। বুকাকে জিজ্ঞাসা করে দেখবে আমি কি রকম লড়াই করেছি এক সময় হ্যাঁ, বালিগঞ্জে। হ্যাঁ, হ্যাঁ, আমি বুকা সব মন্ডল সভাপতি ছিলাম যুবর। হ্যাঁ। ঠিক আছে, যুব আমরা থেকে যুবর উঠেছিল। ছিলাম। হ্যাঁ, আমি সুভাষ, আচ্ছা, বুকাদের সঙ্গে আমাদের সবার সঙ্গে সম্পর্ক আমার ভালো রেখেই চলেছি। বুকার আমরা কথা এদের মতো না, এরা চায় নিচের তলায় সব স্ক্যাডার হয়ে থাকুক, আমরা একে অপরে লড়ি, মারপিট করে মরি, আর এরা 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 শুধু ধান্দাবাজি করবে, টাকা কামাবে। আজকে ছোট্ট 10,000 টাকা করে পেয়েছো এর জন্য, ওই আহ,
আরে বুথ সশক্তিকরণের মিটিং করার জন্য। না, তোমার কনভেনরের কাছে টাকা রয়েছে। মানে ওই আগের মিটিংটা যেটা ওই ইয়ে পর্যন্ত 5 তারিখের মধ্যে করতে হবে সেই মিটিংটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা পেয়েছি, ওটা পেয়েছি। 10,000 টাকা করে প্রত্যেকটা মন্ডল সভাপতিকে দেওয়া হয়েছিল। হ্যাঁ 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 আমার মন্ডল সভাপতি আমার প্রত্যেকে 10,000 দিয়েছে। হ্যাঁ। তো দেখে আমি দেখিয়ে দিয়েছি, দাদা দেখো 10,000 টাকা তুমি দিচ্ছ, একটা হল ভাড়া করে আমি মিটিং করছি, 12,000 টাকা খরচ হয়েছে। বললো ঠিক আছে বিশাল, 10 টাকা 1,000 2,1 তো দেখো, আমি একটা মন্ডল সভাপতি, 1,000 2,1 টাকা হ্যাঁ, এদিকে ম্যানেজ ওদিকেও করা যায়, কিন্তু এটা ম্যানেজ করা বড় যায়। হয়ে এতগুলো এত লোককে বড় খাওয়ানো, এত অ্যামাউন্ট লক্ষ আমি, লোক ঘুরবে তাদের এর জন্য, এরা এই সময় এখনই যদি এরকম দাঁত দেখায়, এদেরকে কি করে ভরসা করে কাজ করব? ভোট আসলে এটা সেটাই টাকা ছাড়া দাদা, কিচ্ছু চিনছে না। সেটাই। আজকে যদি এই টাকাটা, যদি সত্যিকারে বলছি, যদি পুরো কলকাতার মধ্যে এই রকম টাকাটা যেটা দেওয়া হয়েছে সেটা যদি ছড়িয়ে যায়, ইয়ার কি মারছি, তৃণমূল ভেঙে পড়বে। ভেঙে পড়বে এই টাকা ছড়িয়ে দিলে। এরা কিচ্ছু নিচে আসে না, নিচের লোকদেরই এরা চোর দেখায়, চোর সব ওপরে বসে আছে। কি আর বলবো দাদা, ঠিক আছে, দুঃখের ধন্যবাদ, কথা। ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য, ধন্যবাদ ভাই। চলো, এই আছি সকাল আছি। থেকে ফোন করছি এই জন্য তোমাকে, যে যদি হতো তো একদম একদম। তোমাকেও নিয়ে চলে যেতাম নীলাঞ্জনদার কাছে। না 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 না, তুমি নাম্বারটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো নিরঞ্জন দা। ঠিক আছে, আমি করছি। থ্যাংক ইউ ভাই, আমি পরে কথা বলছি আবার রাতের দিকে। হুম। হুম।